যদি আপনি ভীষণ ক্রিপি একটা আনকানি ভয়ানক গল্প পড়তে চাইছেন, তাহলে কিন্তু রহস্যময় খান ভবন আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। আরজুমুন জারিনের লেখা, নৈরিত প্রকাশন থেকে প্রকাশিত এই বইটা আমি কাল রাতেই পড়ে উঠলাম। ভীষণই একটা ইন্টারেস্টিং টপিক। এই যে দেখতে পাচ্ছেন ভবনটা, এটার নাম খান ভবন। এখানে একটি পাকিস্তানি পরিবার থাকতো এবং চৌধুরী নেওয়াজ খান নামে একজন থাকতেন। তার নামানুসারে এই প্রাসাদটির নাম খান ভবন হয়। এই খান ভবনে এমন কিছু রয়েছে যে জন্য বিভিন্ন মানুষ এসে সেখানে থাকতে পারেন না বা থাকতে দেওয়া হয় না। অবশ্যই ভৌতিক বিষয়গুলো থাকছে এবং সেই রকমই একটি পরিবার এসে এই খান ভবনে থাকতে শুরু করবে। কথা বলছি রহমান সাহেবের। রহমান সাহেব তার পরিবারকে নিয়ে যখন থাকতে শুরু করবে এবং মেয়ের বিয়ের উপলক্ষে আসবে, তারপরে শুরু হবে এক একটা করে ঘটনা। এবং কখনো দরজা লক হয়ে যাচ্ছে, কখনো ওপর থেকে কিছু ভেঙে পড়ছে, আলমারি ভেঙে পড়ছে, এরকম অনেক এক এক ঘটনা ঘটতে থাকবে। আর তারপর কি করে পুলিশ এলো এবং পুলিশরাও এই ব্যাপারটার মধ্যে জড়িয়ে গেল, তারপরে আরও কিছু আনকানি ইনসিডেন্ট ঘটতে লাগলো। তো সব নিয়ে জমজমাট একটা, তবে শেষে গিয়ে টুইস্ট রয়েছে। কারণ ব্যাপারটা কতটা ভৌতিক না আসলে অন্যরকম কিছু, সেইটা জানা যাবে। ভীষণ অল্পের ওপর, মানে খুব যে লম্বা গল্প তাই নয়, 48 পৃষ্ঠার মধ্যে শেষ হয়ে যায়। এক সিটিংয়ে বসলেই কিন্তু আমার মনে হয় এটা হয়ে যাবে শেষ। টান টান রুদ্ধশ্বাস একটা ব্যাপার মাঝখানে কাজ করবে, পাঠকের ভালো লাগবে। আমার মনে হয় বইটাতে ইলাস্ট্রেশন যদি থাকতো আর একটু যদি গল্পটা ফাস্ট না রেখে একটু স্লো করে করা যেত, আরও জমজমাট হতো, আরও ভালো লাগতো। কাজেই আমার কাছে বইটা একবার রিডিংয়ের জন্য বেশ ভালো। দাম কম ভীষণ, 170 টাকা দাম, এবং তার উপর ছাড় তো থাকবেই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় 130 বা 40 হয়তো দাম পড়বে। তো সেই জায়গা থেকে হার্ড কভারে মোড়া এরকম একটা বই অবশ্যই ভালো। তবে হ্যাঁ, ওই যে বললাম ইলাস্ট্রেশন থাকলে একটু ভালো লাগতো। আর গল্পটা আরও চাইছিলাম যে বাড়ুক, আরও একটু রয়ে রয়ে ব্যাপারগুলো খোলসা হোক, কিন্তু সেটা লেখিকার নিজস্ব পছন্দের। তিনি একটু ফাস্ট পেসিং রাখতে চেয়েছেন, সেটা তার অবশ্যই নিজস্ব ভাবনা থেকে করেছেন। তো আমার কিন্তু বেশ ভালোর দিকেই রিভিউটা থাকবে। আপনারা যারা পড়তে চাইছেন এরকমই খান ভবনের উপরে গল্প বা এই টপিকটা ভালো লাগছে, অবশ্যই যোগাযোগ করুন। আমি নাম্বারটাও দিয়ে দিচ্ছি। এই বইটা সহ আরও কিছু ক্যাটালগ থেকে বই নিয়ে নিতে পারেন, দেখতে পারেন। আর একটা জিনিস, আমি গল্পটা পড়ার আগে এই বাড়িটা অতটা হন্টেড লাগছিল না, কিন্তু গল্প পড়ার পরে যখন রাতে এই প্রচ্ছদটাকে দেখলাম, তখন মনে হলো যে এই বাড়িটার ভেতরে এত কিছু ঘটনা আমি এক্ষুনি পড়ে উঠলাম। তো বাড়িটাকে দেখে সত্যিই ভয় লাগছিল। মানে কি, লেখিকা কোথাও গিয়ে সেই মস্তিষ্কে এই বিষয়টাকে পৌঁছাতে সক্ষম হয়েছেন যে এই হরার ব্যাপারটা, আতঙ্ক ব্যাপারটা পাঠকের মনে গেঁথে গেছে। তো এই বিষয়টা অবশ্যই সাকসেসফুল হয়েছেন তিনি, বলাই বাহুল্য। না হলে সেই ভয় আনইজি ফিলিংটা হতো না আমার। কিন্তু হয়েছে মানে জানতে হবে যে লেখাটার প্রভাব ফেলেছে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাও। ছোট্ট